ডলকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তাই আমি ডলকে বিয়ে করছি না, এমনটাই বলে দিল অনন্যাকে নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীর জন্য কুর্চি আর মিঠি মিলে পুজো দেয়। আর ওইদিকে নতুন আর কমলিনী দাঁড়িয়ে আছে। তখনই দেখা যাবে নতুন বলে, যাই হোক আজকের দিনটা কিন্তু খুব ভালো করে কাটাবে। এখান থেকে তোমাদের বাড়িতে যাবে তো বৌঠান, মেসো আর মাসিমাকে প্রণাম করার জন্য। তখন কমলিনী বলে, হ্যাঁ ভাবছিলাম তো। তখন নতুন বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব, ঠিক আছে। তখন কমলিনী বলে, আর কিছু যেন না হয়। তখনই নতুন বলে, না না, আর কি হবে বলো তো, আর কিছু কি হওয়ার আছে? আর বাড়ির যে সিচুয়েশন। তখনই কমলিনী বলে, সেটাই তো, আমার না মন মানসিকতা একদম ভালো নেই, কি বলবো বলো, এর মধ্যে আর কিছু তোমরা করো না। তখনই নতুন বলে, আচ্ছা, তোমার কেন মানসিক অবস্থা ভালো নেই বলো তো? তুমি কি কাউকে ঠকিয়েছো? ঠকাওনি তো। তুমি কি কাউকে কোনো কষ্ট দিয়েছো? দাওনি তো। তোমাকে তোমাকে চন্দ্র আগে থেকে ঠকিয়েছে, সেটা তুমি আগে থেকেই জানতে। তোমার কাছে চিঠিটা আগে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি কাউকে জানাওনি। সেটা সেটা তোমার তোমার ব্যাপার, কিন্তু তুমি তো কিছু করনি। এখানে এখানে তো তোমার কোনো মন খারাপ করার কোনো ব্যাপার নেই। তখন কমলিনী বলে, তারপরেও একটা মহিলা একটা মেয়ে নিয়ে বাড়িতে আসলো, সে যতই অস্বীকার করুক না কেন, আসলো তো। তখন এই কথাতে নতুন বলে, হ্যাঁ বৌঠান, যাই হোক না কেন, তুমি কিন্তু তোমার জায়গা থেকে একটুও সরবে না। তখন কমলিনী বলে, সেই জন্যই তো সরছি না, না হলে ওই বাড়ি ছেড়ে কবে আমি বেরিয়ে যেতাম। তখন নতুন বলে, একদম এই কথাটা বলবে না বৌঠান, কারণ ওই বাড়িটা তোমার। তুমি ওই বাড়িতে রানীর মতো থাকবে। তুমি অন্য কোথাও কেন যাবে? কেন যাবে তুমি? কারণ তুমি কোথায় যাবে বলো তো? তোমার বাপের বাড়িতে? তোমার বাপের বাড়িতে গিয়ে তোমার বৌদির কথা শুনতে তোমার ভালো লাগবে? ভালো লাগবে না তো। আর কোনো হোমে থাকবে? সেটাও তো তোমার পক্ষে সম্ভব নয়। কোনোদিনও থেকেছো? থেকেছো তুমি? তখন কমলিনী বলে, তারপরেও তুমি তোমার বাড়িতে থাকতে পারছো না, আর আমি একা ওই বাড়িতে থাকবো? সেগুলো কি আমার ভালো লাগে বলো? তখন নতুন বলে, আমাদের যদি কখনো আবার একসাথে থাকা হয়, তাহলে আমি একসঙ্গে আবার তোমার সঙ্গে থাকবো বৌঠান। কিন্তু এখন এখন তুমি ওই বাড়ি থেকে কোথাও চলে যাওয়ার কথা বলবেও না, ভাববেও না বৌঠান। তুমি ওই বাড়িতে থাকবে, থাকবে তুমি। চন্দ্র যা করেছে তার শাস্তিও পাবে, সেটা নিয়ে তোমার তো কোনো দায় নেই। তোমার কোনো দায় আছে? তার জন্য তুমি কেন নিজেকে দোষারোপ করবে? কেন করবে? তখন কমলিনী বলে, না, আমি নিজেকে কোনো দোষারোপ করছি না নতুন ঠাকুরপো। তারপরেও তুমি ওই বাড়িতে থাকতে পারছো না, আমার থাকতে তো খারাপ লাগে বলো। তখন নতুন বলে, তুমি না এসব নিয়ে একদম ভাববে না, একদম না। আজকে তোমার জন্মদিন, তুমি সেটা নিয়ে ভাবো। আজকে থেকে তুমি অন্যরকম করে বাঁচা শুরু করো। তুমি কেন আগের মতো করে বাঁচবে বলো তো? তখন কমলিনী বলে, হ্যাঁ নতুন ঠাকুরপো, আমি আমার মতো করে বাঁচবো। আমি সেটাই নিজে নিজে চিন্তা করছি। তখনই কুর্চি আর মিঠি পুজো দিয়ে চলে আসে। তারপরেই কুর্চি দুজনকেই টিপ পরিয়ে দেয়। তখন কমলিনীকে টিপ পরানোর সময় কমলিনী বলে, আবার সেই লাল টিপ? তখন কুর্চি বলে, একদম না, একদম চুপ করে থাকো। তারপরে কুর্চি জোর করে কমলিনীকে লাল টিপ পরিয়ে দেয় আর বলে, তুমি কার জন্য এরকম বিধবার বেশ ধরে আছো বলো তো? সে তো দিব্যি বেঁচে আছে, অন্য জায়গায় সংসারও করেছে। তাহলে কার জন্য তুমি তোমার সব শখ আহ্লাদ এভাবে মাটি দেবে বলো তো? তোমাকে আমি বলেছি না? তুমি না এবার সাজ পোশাক গুলো একটু পাল্টাও। তুমি নিজের জন্য সাজবে, আমাদের জন্য সাজবে, আমাদের ভালো লাগবে। তুমি না আর এরকম ভাবে থাকবে না, এরকম ভাবে একদম থাকবে না। আমি তোমাকে বললাম তো। তখনই এই কথা শুনে মিঠি খুব খুশি হয়। তারপরে কমলিনী বলে, হ্যাঁ দিদি ভাই, আমি আস্তে আস্তে সবটা পাল্টাবো, কিন্তু তোমরা কিন্তু আজকে কিছু করবে না, মনে থাকবে তো? তখনই কুর্চি বলে, না না, আমরা আর কি করব, আমরা আজকে আর কিছু করবোই না, ওরকম কোনো সিচুয়েশন আছে নাকি? তখন মিঠি বলে, আচ্ছা, আগে তুমি মিষ্টি খেয়ে নাও মা। তখন কমলিনীকে মিষ্টি খাইয়ে দেয় মিঠি, আর কমলিনীকে প্রণাম করে। তারপরে নতুন বলে, চলো ওই বাড়িতে যাবে তো? আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তখন কুর্চি বলে, হ্যাঁ ওই বাড়িতে যাবো তো, কিন্তু নতুন দা, তোমার সঙ্গে আমার আলাদা করে কথা আছে। তখন কমলিনী বলে, তোমার আবার কিসের কথা বলো তো? তখন কুর্চি বলে, কেন, নতুন দার সঙ্গে আমার আলাদা করে কথা থাকতে পারে না বলো? তখন কমলিনী বলে, দেখো তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, আর অন্যরকম কিছু করো না প্লিজ, এগুলো নিয়ে না আমার ভালো লাগবে না। তারপর নতুন বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা বেরোই। ওইদিকে দেখা যাবে কমলিনীদের বাপের বাড়িতে আসে অনন্যা আর প্লুটো। তখনই কমলিনীর মা ওদের দেখে খুশি হয় আর বলে, এই তো ওরা চলে এসেছে। তখন রেশমি বলে, হ্যাঁ মা, আজকে তো অনন্যাদি পাকা কথা বলতে এসেছে, তাই আসতে বলেছি। আপনার ছেলেকেও তো বাড়িতে থাকতে বলেছি। তখনই কমলিনীর মা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তো,
এসো এসো, এসে বসো। তারপরেই কমলিনী বাবা বলে, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তো? তারপরেই অনন্যা আর প্লুটো এসে বসে। তারপরেই দেখা যাবে রেশমি বলে, হ্যাঁ বাবা, আসলে ওদের তো যাওয়ার সময় হয়ে গেল, তাই না? তারপরে অনন্যা বলে, আর যাওয়ার আগে ওদের তো একসঙ্গে থাকারও ব্যাপার আছে। তাই আমরা তো আর ওইরকম সোসাইটি থেকে বিলং করি না যে ওরা রেজিস্ট্রি ছাড়াই গিয়ে একসঙ্গে থাকবে। তাই ভাবলাম যে রেজিস্ট্রিটা করিয়ে দেই, সবাই তো আর একরকম নয়। তখন এই কথাতেই কমলিনী বাবা বলে, হ্যাঁ আমরাও না অন্যরকম কোনো সোসাইটিতে বাস করি না, আমাদেরও একটা নিজেদের ক্লাস আছে। তখন এই কথা শুনে অনন্যা চমকে যায়। ওইদিকে মৌ এসে প্লুটোকে বলে, প্লুটো আমার ঘরে চল তো। তারপরে রেশমি বলে, এই তুই করে বলছিস কেন? ওর সঙ্গে তো বিয়ে হওয়ার কথা নয়, এখন থেকেই তুমি করে বলবি, বুঝতে পেরেছিস? তারপরেই দেখা যাবে প্লুটো বসে আছে। ওইদিকে প্রসূন আসে আর এসেই বলে, কত দূর, কখন এসেছেন আপনারা? তখন অনন্যা বলে, এই তো আসলাম। তারপরে প্রসূন বলে, তা দাদা আসলো না? তখন অনন্যা বলে, না না, আপনার দাদার কি আর ছুটি আছে নাকি? যাই কিছু হয়ে যাক না কেন, ইউনিভার্সিটি বন্ধ দেওয়া যাবে না। তারপরেই কমলিনী বাবা বলে, কিন্তু তোমার বোন ডল, সে কি নিজের বিয়ে নিয়ে ব্যস্ত নাকি? তখন এই কথাতে অনন্যা বলে, না না, ডল গেছে একটু নিজের একটা ফ্ল্যাট দেখতে, কারণ নতুন যা করলো। তখনই প্রসূন বলে, কেন, নতুন কি করলো? নতুন তো আবার কি করেছে? তখন এই কথাতেই রেশমি বলে, আসলে নতুন দা তো এত বড় একটা বাড়ি কিনে বুড়িদের দিয়ে দিয়েছে, তাই না? বুড়িরা থাকছে, আর নতুন তো ওখানে থাকতে পারছে না। তাই ডলের সঙ্গে বিয়ে হলে ডলকে নিয়ে কোথায় থাকবে, সেই কথাই বলছে আর কি। কারণ সবাই তো আর একরকম হয় না। তখন এই কথাতেই কমলিনী মা বলে, কেন, আমরা তো শুনেছি ওই বাড়িটা নাকি নতুনের নামে আবারও করে দেওয়া হয়েছে। তাহলে নতুন সবাইকে বের করে দিয়ে থাকুক না ডলকে নিয়ে, সেখানে কোনো সমস্যা তো দেখছি না। তখন প্রসূন বলে, হ্যাঁ, এখানে সমস্যা কি আছে? যা যা ব্যবস্থা সে না হয় করে নেবে, আর এগুলো তো নতুন তাকে বললেই হয়ে যায়, তাই না? তখনই অনন্যা বলে, না না, আমার দেওয়ার তো আর ওরকম মাইন্ডের নয়, তাই না? ওরকম তো আর নয়। তখনই কমলিনী বাবা বলে, আচ্ছা, তাহলে ওরকম ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা করতে এসেছো কেন? এ বাড়িতে তো আত্মীয় করা উচিত নয়। তখন তো এই কথা শুনে রেশমি অবাক হয়ে যায়। তখন অনন্যা বলে, না না মেসোমশাই, আমি তো আপনার মেয়ের কথা বলছি না, আর আপনার মেয়ের সঙ্গে আমি সম্বন্ধ করতে যাচ্ছি না। তখন এই কথাতে কমলিনী মা বলে, হ্যাঁ, সেটাও না আমরা বুঝতে পারি। আর আমাদেরকে এসব শুনেই বা কি হবে? আর আমাদের তাড়া আছে। আজকে আমার বুড়িমার জন্মদিন তো, আমরা সেখানে যাব। ওইদিকে রেশমি বলে, আচ্ছা এসব কথা বলার এখন দরকার আছে? একটা পাকা কথা বলতে এসেছে, সেটাই না হয় বলা হোক। আর কথাগুলো তো আগে বলাই আছে, তাই না? তখন প্লুটোকে প্রসূন বলে, আচ্ছা প্লুটো, তুমি তো আবার তোমার মায়ের অনেক বাধ্য ছেলে, তাই না? তোমার মায়ের সব কথা তুমি শোনো। তোমার মায়ের কথা ছাড়া তুমি ওঠোও না আর বসোও না। তখন এই কথাতেই প্লুটো খুব অস্বস্তি বোধ করে। তারপরে মৌ বলে, হ্যাঁ, প্লুটো ওর মায়ের কথা শুনবে না তো কি করবে? ওর মা যা বলে তাই শোনে। তখনই প্লুটো বলে, হ্যাঁ মায়ের কথা শুনি, আবার কোনো কোনো কথা মায়ের কথা শুনিও না। তখন মৌ বলে, এই কোন কথা শুনিস না? তুই তো তোর মায়ের সব কথা শুনিস, আর আন্টি তোকে সব থেকে বেশি ভালোবাসে। আন্টির কথাই তো তোর শোনা দরকার, তাই না? তখন প্লুটো বলে, হ্যাঁ, ভাগ্যিস তুই বুঝতে পেরেছিলি, আমাকে বুঝিয়েছিলি, না হলে তো আমি বুঝতামই না। তখন অনন্যা বলে, দেখেছিস কত ভালো একটা মেয়ে, এরকম ক্লাস সবার থাকে নাকি? তখন প্লুটো বলে, আচ্ছা মা, বুঝতে পেরেছি তো, এখানে না হয় অন্য কারো কথা নাই টানলে। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরে কমলিনী বাবা বলে, আচ্ছা, যা কথা হওয়ার তাড়াতাড়ি হলেই মনে হয় ভালো হয়, কারণ আমার মেয়েটার আবার আজকে জন্মদিন, আমরা সেখানেই যাব। তখন প্রসূন বলে, আপনারা ভাববেন না যে আজকে আমার মেয়ের পাকার কথা বলেই আমি আজকে অফিসটা ছুটি নিয়েছি। না, আজকে আমার বোনের জন্মদিন বলে আজকে আমি ছুটি নিয়েছি। ওর কাছে যাব, তারপরে সন্ধ্যাবেলা ওকে বাইরে নিয়ে যাব একটু খাওয়াতে, কারণ বাড়ির যে পরিস্থিতি, তাই সেখানে কি করা হবে না করা হবে সেটা তো আমরা জানি না, তার জন্যই। তখন এই কথা শুনে রেশমি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে রেশমি বলে, কেন, তোমার মেয়ের মেয়ের বিয়ের পাকা কথা হচ্ছে, আর এখানে সব কথা তো বলাই আছে। আর বুড়ির আজকে জন্মদিন, হ্যাঁ, বুড়ি তো প্রতিবার এখানে আসে, আজকে আসবে কিনা জানিও না, কিন্তু তোমার মেয়ের বিয়ের বলে কথা, আর তুমি কিনা এসব কথা বলছো ওদের সামনে। তখন প্রসূন বলে, থাক না এসব কথা, এখন যে কথাগুলো বলতে এসেছেন ওনারা, সেই কথা না হয় বলা হোক, বিয়ের কথাই তো বলতে এসেছে। তখনই দেখা যাবে প্লুটো অদ্ভুত ভাবে হেসে ওঠে। তখন প্রসূন বলে, কি ব্যাপার, এরকম হাসলে কেন? তখন প্লুটো বলে, না, এমনিতেই হাসি পেলো। তখন অনন্যা বলে, আচ্ছা, এসব কথা বাদ দাও না, এবার আমরা আসল কথাতে যাই না? ঠিক তখনই দেখা যাবে সেখানে কমলিনী আর কুর্চি চলে আসে। এসেই ওর বাবা আর মাকে প্রণাম করে। তখন ওর মা বলে, আমি জানতাম বুড়িমা তুই আসবি, তুই তো প্রতি বছর আসিস,
কিন্তু এবার ভাবছিলাম আসবি না। তখন পুচি বলে, আমরা কিন্তু একা আসিনি, মিঠি আর নতুনটাও এসেছে, আমরা সবাই একসঙ্গে পুজো দিতে গিয়েছিলাম। তখন নতুনকে দেখে অনন্যা দাঁড়িয়ে পড়ে, চমকে যায়। তখন নতুন বলে, এ কি, তোমরা এখানে, তোমরা এখানে কি করছো? তখন এই কথাতেই অনন্যা বলে, তোমার কাজ নেই নতুন, তুমি এখানে কি করছো? তখন নতুন বলে, আমার কাজ আছে কি নেই সেটা তো আমি ঠিক করব, কিন্তু তোমরা এখানে কেন? তখন অনন্যা বলে, হ্যাঁ, প্লুটোর বিয়ের কথা বলতে এসেছে এখানে, ওদের আজকে পাকা কথা। তখন এই কথা শুনে মিঠি খুব কষ্ট পায় আর প্লুটোর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে কমলিনীও অবাক হয়ে যায়। তখন রেশমি বলে, হ্যাঁ, আজকে মৌ আর প্লুটোর পাকা কথা। তাই তো, তাই তো ওরা এসেছে। আচ্ছা বুড়ি, এসে যখন পড়েছো, তুমি তো, তুমি তোর পিসি তাই না, তুমি এখানে থাকবে। তখন কুর্চি বলে, আচ্ছা, ওর যদি পিসি মনে করতে, তাহলে তো পিসিকে পাকা কথার আগেই বলতে পারতে রেশমি বৌদি, তা তো তুমি করনি। আর এখানে আসার পরে এই কথাগুলো বলছো? তখন রেশমি বলে, না, আসলে বাড়ির যা অবস্থা, তাই ভাবছিলাম যে বলাটা কি ঠিক হবে কিনা। বুড়ি যে বের হবে বাড়ি থেকে সেটাই তো ভাবতে পারিনি, এখন যখন বেরিয়েছে তাই বললাম আর কি। তখন কুর্চি বলে, ও আচ্ছা, তাই বললে। তারপরে রেশমি বলে, হ্যাঁ রে মিঠি, মৌ তো তোর বন্ধু, আর প্লুটো তো তোর বন্ধু, আর ওদের বিয়ের পাকা কথা, তুইও না এসেছিস যখন, আনন্দ কর, আনন্দ কর তুই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী। তারপরেই রেশমি বলে, হ্যাঁ, আজকে, আজকে তোর জন্য তো খুব ভালো দিন, আর তুই না আগে যা ঘটেছে সব ভুলে যা। তখন এই কথাগুলো শুনে মিঠি অবাক হয়ে যায়। আর তখনই আবার রেশমি বলে, হ্যাঁ, আগে যা হয়েছে হয়েছে, সে সবকিছু ভুলে এবার নতুন করে, নতুন করে ওদের পাশে থাক, ওদের বিয়েতে আনন্দ কর। তখন মিঠি বলে, আচ্ছা মামিমা, তুমি কিসের ভোলার কথা বলছো? কি কি বলবো আমি? এই যে অনন্যা আন্টি আমাকে বারবার অপমান করেছে, সেই কথাগুলো কি আমার ভোলা কোনোদিনও সম্ভব? ভোলা সম্ভব নয় তো। আর এই যে তোমার মেয়ে মৌ, সে আমার কাজিন হওয়া সত্ত্বেও সে প্লুটোকে পাওয়ার জন্য বারবার করে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে, সেগুলো কি কোনোদিনও ভোলা সম্ভব? সেগুলো তো আমার কোনোদিনও ভোলা সম্ভব নয়। তাই এই কথাগুলো আমি বলতে পারবো না। আর কোন সম্পর্কের কথা বলছো? হ্যাঁ, প্লুটো আমার বন্ধু ছিল, আর মো আমার কাজিন ছিল, কিন্তু তারপরেও, তারপরেও আমি ওদের বিয়েতে খুশি। হ্যাঁ, ওরা, ওরা যেন ভালো থাকে, ওদের তার জন্য আমি কংগ্রেচুলেট করছি। তখন এই কথাতে অনন্যা রেগে দাঁড়িয়ে পড়ে আর দাঁড়িয়ে বলে, মিঠি, তোকে আমি কি অপমান করেছি? হ্যাঁ, কি অপমান করেছি? তোকে আমি সাবধান করেছি। তখনই মিঠি বলে, সেটাই তো তোমার ভুল, তুমি তোমার নিজের ছেলেকে রেখে আমাকে বারবার করে সাবধান করেছো অনন্যা আন্টি, সেটা কি তোমার ভুল নয়? সেটা কি তুমি অন্যায় করনি? তখন তো অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে মিঠি বলে, হ্যাঁ আমি জানি আমি বেয়াদব, তারপরেও হ্যাঁ আমি খুব খুশি। প্লুটো, কংগ্রেচুলেশনস। আর মৌ, তোকেও কংগ্রেচুলেশনস। ওইদিকে প্লুটো মনে মনে বলে, আমি এখানে ভেবেছিলাম আমি বিয়েটা করব না, সেটা সবাইকে জানিয়ে দেবো, কিন্তু মিঠি, তুই ভেবেই নিয়েছিস যে আমার সঙ্গে ময়ের সঙ্গে একটা সম্পর্ক আছে? তাহলে যা, তোর কথাটাই আমি সত্যি করে দেব। আমি না হয় এই অশান্তিটাকেই গলায় ঝুলিয়ে নেব, আর কিছু করার নেই। আমার নিজের বিপদ না হয় নিজে ডেকে আনবো তোর জন্য। তুই আমাকে ভুল বুঝেছিস, তুই সেদিন আমাকে অপমানও করেছিস, আজকেও আমাকে কংগ্রেচুলেট করছিস। তখন এই কথাতে মিঠি তাকিয়ে প্লুটোর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে মৌ বলে, আচ্ছা মিঠি, আজকে না একটা শুভ দিন, তাই তোর সঙ্গে কোনো রকম কথা তর্কাতর্কিতে আমি যেতে চাই না। তুই তো, তুই তো আমার বোন, তাই আনন্দ কর, আমাদের বিয়েতে আনন্দ কর। আমি তো আর তোকে কোনো রকম কোনো কিছু বলিনি, ঠিক আছে? তারপরেই রেশমিও এই কথা শুনে খুশি হয়। ওইদিকে অনন্যা বলে, শোনো মিঠি, তুমি না সব সময় বড়দের মুখে মুখে তর্ক করো, বড়দের মাঝখানে কথা বলা একদম উচিত নয়, সেটাও কিন্তু একটা বেয়াদবি। আর এটাও না একদম করা উচিত নয়। মৌ কিন্তু এরকম একদমই না, মৌ কিন্তু ভালো মেয়ে, বড়দের মাঝখানে একদম কথা বলে না। তখনই কমলিনী বলে ওঠে যে, আমার মেয়েকে না আমি ওরকম শিক্ষা দেইনি, ঠিক আছে, আমার মেয়ে যথেষ্ট ভালো। তারপরে কমলিনী বলে, মা, আমি বরং চলে যাচ্ছি। তখন প্রসূন বলে, আচ্ছা বুড়ি, আমরা কিন্তু সন্ধ্যাবেলায় যাব, আমরা রেস্টুরেন্টে যাবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আর আজকে অন্যরকম কিছু হবে? তখন নতুন বলে, না না, অন্যরকম কি হবে? তারপরে প্রসূন, কুর্চি আর নতুন আলাদা করে কথা বলে। আর নতুন বলে, প্রসূনদা, তুমি কিন্তু সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা চলে যাবে, কারণ অন্যরকম একটা ব্যবস্থাও করা আছে। ওইদিকে কমলিনী বলে, শোনো, আমি না আসতে চেয়েছিলাম না, শুধুমাত্র দিদিভাই আমাকে জোর করে নিয়ে এসেছে। তারপরেই কমলিনী বাবা বলে, আচ্ছা বুড়িমা, আমরাই তো অন্যায় করেছিলাম, তোকে বলেছিলাম যে তোর স্বামীর সঙ্গে তুই মানিয়ে গুছিয়ে থাক মা, আমরা তো ভুল করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখ, তো আরেকটা মহিলা আরেকটা বাচ্চা নিয়ে হাজির হলো, তোর স্বামীর আরেকটা রূপ সবার সামনে চলে আসলো। যতক্ষণ না পর্যন্ত সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর তোকে কিছুই বলবো না।
তখন নতুন বলে, কেন মেসোমশাই, সবকিছু ঠিক হলেও কি আবার বলবেন যে বৌঠানকে বৌঠানকে সংসার করতে? আর বৌঠান কবে বা ভালো ছিল বলুন তো? তখন এই কথা শুনে কমলিনীর বাবা বলে, আসলে আমরা না বুঝতে পারিনি বাবা, সেই জন্যই এত বড় একটা ভুল করে ফেলেছি। তখন নতুন বলে, থাক না এসব কথা, আজকে আজকে বৌঠানের জন্মদিন, এসব কথা না হয় আপনারা নাই বললেন। তখনই অনন্যা বলে, আচ্ছা নতুন, তুমি এখানে কি করছো বলো তো? তোমার তো এখন ডলের সঙ্গে থাকা দরকার ছিল। ডল একা একা ফ্ল্যাট গোছাতে চলে গেল, আর তুমি কিনা এখানে কমলিনীর সঙ্গে ঘুরছো কেন? তোমার তো সেখানে যাওয়ারই দরকার ছিল। আর তোমাদের কদিন পরে বিয়ে হবে, আর তোমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমি তো বুঝতেই পারছি না। তখন তো এই কথাগুলো শুনে নতুন চমকে যায়। তারপরে কমলিনী বলে, শোনো অনন্যাদি, আমি না নতুন ঠাকুরপোকে আসতে বলিনি। নতুন ঠাকুরপো নিজে থেকে এসেছেন, আর আমাদের সঙ্গে পুজোও দিয়েছেন। আমি তো ওনাকে না করিনি। উনি ডলের সঙ্গে যেতেই পারতেন, আমি তো ওনাকে বলিনি। আর তাছাড়া এখানে এসেছেন তার নিজের ইচ্ছেতে। আমরা চলে যাচ্ছি। চলে যাবো তো, তোমাদের পাকা কথা তো বলাই আছে, তোমরা না হয় নিজেদের মধ্যে আবার একটু বলে নেবে। তারপরে এই কথা শুনে অনন্যা অবাক হয়ে যায়। তারপরে মিঠি বলে, আসলে আন্টি, এই কথাটা না আমি তোমাদের মাঝখানে বলতেই পারি। নতুন নতুন কাকু নতুন কাকু কোথায় যাবে না যাবে সেটা নতুন কাকুর ইচ্ছে। আর নতুন কাকুকে আমরা কেউ ডেকে আনিনি। নতুন কাকু নিজের ইচ্ছেতে এখানে এসেছে। তখন এই কথাতেই অনন্যা বলে, দেখেছিস, তোকে শুধু শুধু আমি বেয়াদব বলি? এখানে মৌ তো দাঁড়িয়ে আছে, মৌ তো কারো মাঝখানে কথা বলেনি, তুই কেন কথা বলছিস বড়দের মাঝখানে? তখনই মিঠি বলে, আসলে আমি তো মৌ নই, আমি তো আগে থেকেই খারাপ, তাই না? আমার আমার সঙ্গে আরেকজনের সঙ্গে তুলনা দিলে তো হবে না। তখন এই কথাতে রেশমি বলে, আচ্ছা ঠিক আছে, এবার না হয় পাকা কথাটা বলা হয়ে যাক, তারপরে না হয় তোমরা চলে যেও বুড়ি। ওইদিকে প্রসূন বলে, শুনুন, এটা না নতুন দাই বলতে পারবে যে নতুন দা কি করবে কি না করবে, সেটা আপনি বলার কে? আর আমার ভাগ্নিকে নিয়ে না আমি অনেক প্রাউড ফিল করি। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমার ভাগ্নির ব্যাপারে আমার কিছু শুনতে হবে না। ও একাই 100, ও সব কিছুতে পারদর্শী। তখন এই কথা শুনে আরো রেগে যায় অনন্যা। তারপরে অনন্যা বলে, আসলে পারিবারিক শিক্ষারও তো একটা ব্যাপার আছে। তখন কমলিনী বলে, আমার মেয়েকে কিন্তু আমি যথেষ্ট ভালো করে বড় করেছি। আমার মেয়েকে নিয়ে আমার কোনো রকম কোনো আক্ষেপ নেই। আমার মেয়ে যথেষ্ট ভদ্র, তা নিয়ে আমার কারো মুখ থেকে কিছু শোনার কোনো দরকার নেই। তারপরে নতুন বলে, আচ্ছা, আমার কথাটা আমাকে কেউ একটু বলতে দেবে, না তোমরাই নিজেদের মতো করে সব কথাগুলো বলে নেবে? তখন এই কথাতে অনন্যা বলে, আচ্ছা বলো, বলো তুমি কি বলবে? তখন নতুন বলে, এই যে অনন্যা বৌদি, তুমি বলছো যে আমার ডলের সঙ্গে থাকা দরকার, কেন? আমি ডলের সঙ্গে গিয়ে কি করব? ডল ফ্ল্যাট কিনছে ডলের জন্য, সেটা তো আমার থাকার কোনো দরকার নেই। তখন অনন্যা বলে, এটা কেমন কথা বলছো? বিয়ের পরে তুমি আর ডল সেখানেই তো থাকবে, তাই না? তখন নতুন বলে, হ্যাঁ, ওই যে আমি ডলকে বিয়ে করব বলেছিলাম সেটা নিয়ে তো তুমি কথা বলছো, কিন্তু আমি না ডলের অন্যরকম একটা রূপ দেখে ফেলেছি। তার জন্য তার জন্য আমার পক্ষে সম্ভব নয় ডলকে বিয়ে করার। আমি না সেটা ডলকে জানিয়ে দিয়েছি বৌদি। ডলকে আমি বলেছিলাম একটা বিশেষ কারণে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে বলে দিচ্ছি, আমার পক্ষে ডলকে বিয়ে করা সম্ভব নয়। তখন এই কথা শুনে চমকে যায় অনন্যা, আর বলে, নতুন, এগুলো কি বলছো তুমি? তখন নতুন বলে, হ্যাঁ, আমি ডলকে বিয়ে করতে পারবো না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।